আজকে তোমাদেরকে আমি কালাভুনা রেসিপি করে দেখাবো। তো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। হেই গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি গ্রামের বাড়িতে আসছিলাম। গ্রামের বাড়িতে এসে আমার কাকা বলতেছে কালাভুনা খাবে, তাও আমি রান্না করব। তো আমিও শুরু করে দিলাম। আমার কাকা খেতে চাইছে, আমি কি আর বসে থাকবো? অবশ্যই করব। তো ফ্রিজ থেকে মাংস বের করলাম, সেটা ভিজিয়ে রাখলাম। এর ভিতরে কালাভুনার যে মশলা পাওয়া যায় সেটা দিয়ে দিলাম, সয়া সস দিলাম। মরিচটা না দিলেও চলে, কারণ এর ভিতরে সব থাকে। তারপর আমরা একটু দিলাম, কারণ বেশি ঝাল ঝাল খাবো। মরিচ দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। এখানে কিন্তু হলুদ না দিলেও চলে। তারপরেও আমার ছোটো বোন বলতেছিল একটু হলুদ দাও না, তো ওর মন রক্ষাতে আমি একটু দিলাম। এরপরে টমেটো সস দিলাম। দেওয়ার পরে আদা বাটা দিলাম। দেখো ফ্রিজে রাখছিলাম, সেটাও তোমাদের দেখালাম। আর এখানে একটু বেশি করে সরিষার তেল দিতে হবে, কারণ এই রান্নাটা পুরো সরিষার তেল দিয়েই হবে। গাইস, তোমরা কিন্তু বিভিন্ন অন্যান্য মাংস দিয়েও এটা রান্না করতে পারো, খাসি মাংস দিয়ে রান্না করতে পারো, আরও যে যেটাতে পারে। আমি তো গরুর মাংস দিয়ে রান্না করতেছি। তো এটা পেঁয়াজ দিয়ে সুন্দর করে মেরিনেট করতেছি। এখন যত রকমের মশলা আছে, দেখতে কি সুন্দর, কালা বোনার যে একটা কালার, সেটা কিন্তু চলে আসছে, তাই না? এই রান্নার মাংস এই মাংসটা মাখানোর পরে একটা কালারিং দেখা যাচ্ছে। কি গাইস, তোমাদেরকে আরও একটা কথা বলি, আমি কিন্তু আজকে মাটির চুলায় রান্না করতেছি, কারণ মাটির চুলায় রান্নাতে এমনিতেও দ্বিগুণ স্বাদ হয়। তো সেখানে যেহেতু গরুর মাংস অনেকটা আগুনে আস্তে আস্তে রান্না করতে হবে, আর মাটির চুলাতে আরও বেশি মজা হবে। তো আমি চুলাতে বসিয়ে দিয়ে আগে সুন্দর করে কষিয়ে নিচ্ছি। অনেকটা টাইম লাগবে মাংসটা হতে, কারণ চুলোতে টাইম লাগে। দেখো অনেকটা কিন্তু কালার চলে আসছে, তেল ছুটে আসছে। মাশাআল্লাহ, কি সুন্দর কালার, আরও হবে। তো দেখো না কত সুন্দর দেখা যাচ্ছে। তোমরা আবার আমার রান্নার ভুল ধরো না, ঠিক আছে? কারণ আমি যা পারি তাই রান্না করছি। রান্না সবাই অন্যভাবেও করতে পারে, এটা অন্যভাবেও করা যায়। আমি এভাবেই করলাম, তাও অনেক মজা হয়েছিল। আমার কাকা খেয়ে বলছে অনেক মজা হয়েছে। অবশ্য মজা না হলেও বলবে। তো যাই হোক, এখন সুন্দর করে এগুলো আমি কষিয়ে নিচ্ছি। রান্না মজা হয় কিন্তু কষানোর মাধ্যমে। কষানোটা যদি ঠিকঠাক থাকে তো মজা হয়। তো আমি এটা সুন্দর করে একবার ঢাকিয়ে দিয়েছিলাম। এরপরে উঠে আবার নেড়ে চেড়ে দিচ্ছি, কারণ পুড়ে যাবে। যেহেতু মাটির চুলা, তো আগুনের তাপটা বেশি। আমি মাঝে মাঝে নেড়ে চেড়ে দিচ্ছি, না হলে লেগে যাবে। আর লেগে গেলে একটা গন্ধ আসবে, রান্নাটার স্বাদ নষ্ট হয়ে যাবে। দেখো অনেকটা কিন্তু আমার পেঁয়াজগুলো গলে গলে আসতেছে, মশলাগুলোতে তেল ছাড়তেছে, কষানোটা হচ্ছে মোটামুটি অনেক সুন্দর। তো এইভাবে সুন্দর করে কষিয়ে নেব। এরপর এর ভিতরে আমি গরম পানি দিব। আমি চুলোতে গরম পানি করতে দিয়েছি গ্যাসেতে। আমাদের কিন্তু গ্যাসের চুলাও আছে, কিন্তু আমি মাটির চুলাতে রান্না করছি, কারণ আজকে এটা মাটির চুলা রান্না। তো দেখো গরম পানি নিয়ে এসে আমি এই রান্নাটার ভিতরে দিয়ে দিলাম মাংস কষানোর মধ্যে, কারণ এখন এই পানিটা দিয়ে আমার এই পুরা মাংসটা সেদ্ধ করে দিবে। তো দেখো গাইস, কি কালার। তো আমি আবারও ঢেকে দিলাম কিছুক্ষণ। এখন আমি একদমই জোরে জাল করে রান্না করে মাংসটা সেদ্ধ করে নিয়েছি, ওটা তোমাদের দেখালাম না। তো এখন অন্য একটা কড়াইতে পরিমাণ মতো সরিষার তেল নিয়ে কেটে রাখা পেঁয়াজ এবং ছোট ছোট করে আদা কিছুটুকু কেটে রাখছিলাম সেটাও দিয়ে দিলাম। দেওয়ার পরে এটা এখন লাল লাল করে ভেজে নেবো। ও সাথে 4টা শুকনো মরিচও দিয়েছিলাম আমি, সুন্দর কালার হওয়ার জন্য, ফ্লেভার হওয়ার জন্য, একটা গন্ধ আসার জন্য। তো এখন এর মধ্যে আমি মাংসটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার কারণে এটা পুড়ে যাচ্ছিলো, তাড়াতাড়িকে দিয়ে এটা ওই যে ফোড়ন দেওয়া বলে না, ওইটা সেটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়ে আমি এখন ওই কড়াইয়ের খাবার এই কড়াই পার করবো, কারণ এখন তো মাংসটা কমে গেছে। তো দেখো গাইস, এখন আমার মাংসটা সবগুলো ঢালা হয়ে গেছে। এখন নেড়ে চেড়ে, ওয়াও কি সুন্দর কালার আসছে। তবে গাইস, আমি না এটা কালাভুনা হয়েছে ঠিক, বাট একদমই কালাভুনা তো শুকনা শুকনা